আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। রেটিনা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক 10টি ইংরেজি ক্লাসের আজকের পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগত। আজকে পঞ্চম ক্লাসের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম পর্ব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখলে ইনশাআল্লাহ এই অংশ থেকে ভর্তি পরীক্ষায় যত কঠিন প্রশ্ন আসুক না কেন সবগুলোর আনসার তুমি করতে পারবে ইনশাআল্লাহ। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস গেট স্টার্টেড। প্রথমে জেনে নিই আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী জিনিস সেটি। নর্মালি হচ্ছে একটা বাক্যে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা কোন পার্সনে আছে, সেটি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। ধরো থার্ড পার্সন, আবার সেটি সিঙ্গুলার না প্লুরাল, তার উপর ভিত্তি করে কিন্তু ভার্বগুলো চেঞ্জ হয়। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পর্বে আমরা 19টি রুল নিয়ে আলোচনা করব, বাকি রুলগুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। প্রথম রুলটি দেখো, অ্যান্ড যুক্ত যে বাক্যগুলো থাকে সেই অ্যান্ডের প্রথমে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে, ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট। অ্যান্ড যুক্ত বাক্যের যে ভার্বটা সেটি ফার্স্ট এবং সেকেন্ড দুইটা সাবজেক্ট মিলে হয়। সো এটা নাম্বার 1 কথা। যেমন দেখো এখানে আই এবং হি আছে, সো আই অ্যান্ড হি, এখানে কি হবে? অ্যামিজারের মধ্যে অবশ্যই আর হবে। সো ভার্বটা কিন্তু প্লুরাল হচ্ছে, কারণ দুইটা জিনিস। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, দুটো আলাদা আলাদা জিনিস। সো জিনিসটা প্লুরাল হবে। ভার্ব প্লুরাল হওয়া মানে ভার্বের সাথে এস যুক্ত না হওয়া। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান বি প্রেজেন্ট নাও। দ্য হেডমাস্টার, দ্য চেয়ারম্যান, এখানে দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তি। এই যে এখানে দুইবার দিয়ে আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, দুইটা দিয়ে দেখে আমরা বুঝতে পারছি যে হেডমাস্টার এবং চেয়ারম্যান আলাদা আলাদা ব্যক্তি। যেহেতু দুইজন, সো এখানে অবশ্যই আর হবে। তবে এখানে একটু কথা রয়েছে, সেটি হচ্ছে হেডমাস্টার এবং চেয়ারম্যান, এখানে দেখো একটা দি আছে, এখানে কিন্তু কোনো দি নাই। হেডমাস্টার এবং চেয়ারম্যান এখানে কিন্তু একজন ব্যক্তি। সো এখানে যেহেতু একজন ব্যক্তি, সো এখানে কিন্তু আনসারটা ইজ হবে। এরপর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত যে ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্টগুলো রয়েছে, সেই সেকেন্ড সাবজেক্ট এবং ফার্স্ট সাবজেক্ট দুটো মিলে যদি একটা মাত্র জিনিস বোঝায় বা একক একটা বিষয় বোঝায়, তখন কিন্তু দুইটা মিলে একক হয়ে যায়। যেমন ব্রেড অ্যান্ড বাটার, দুইটা মিলে এক হয়ে গেছে। ব্রেড অ্যান্ড বাটার দুইটা মিক্স বা দুইটা একসাথে কম্বিনেশন হয়ে একটা আলাদা একটা খাবার, একটা। সো একটা হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আবার স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই যে স্লো এবং স্টেডি এই দুটা মিলে একসাথে বোঝানো হয় ধীর স্থিরতা। এটি একটি মাত্র জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে ধীর স্থিরতা। যেহেতু একটি জিনিস বোঝাচ্ছে, সো ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়া মানে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তারপর এখানে দেখো গাণিতিক হিসাবের ক্ষেত্রে যেমন 2 and 2 makes 4, 2 এ 2 এ 4 হয়। গাণিতিক হিসাবের ক্ষেত্রে ভার্বগুলো সর্বদা সিঙ্গুলার হয়ে থাকে। তবে কেউ কেউ মনে করেন প্লুরাল হয়, তবে আমরা সিঙ্গুলার নেওয়ার চেষ্টা করব। 2 and 2 makes 4। রুল নাম্বার 2 এ আসো। যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড না থেকে সেই জায়গাতে যদি অ্যালং উইথ থাকে, অ্যালং উইথের জায়গায় আরও থাকতে পারে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, এক্সেপ্ট, ইন এডিশন টু, ইনক্লুডিং, অ্যান্ড নট, অ্যান্ড নো প্লাস নাউন, এই ধরনের যে ফ্রেজগুলো আছে সেগুলো যদি এখানে থাকে অ্যান্ডের পরিবর্তে, তাহলে হচ্ছে ভার্বটা কেবল প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। ভার্বটা দ্বিতীয় সাবজেক্টের সাথে কোনো এগ্রিমেন্ট ঘটে না ভার্বের সাথে, প্রথম সাবজেক্ট অনুযায়ী শুধু ভার্ব হয়। যেমন এখানে প্রথম সাবজেক্ট আছে হি, তাহলে এখানে কি হবে? গোজ, এই কারণে আনসারটা হবে গোজ। তারপর দেখো আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা কি বলছি? প্রথম সাবজেক্ট অনুযায়ী শুধু ভার্ব হয়। প্রথম সাবজেক্ট যেহেতু এখানে আই, সো এখানে আনসারটা বি ভার্বের জন্য এম হবে। সো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এরপর রুল নাম্বার 3-তে আসো। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এইগুলোর যে কোনো একটা যদি থাকে তাহলে বাক্যে ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট এই দুটো সাবজেক্টের মধ্যে ভার্বটা কেবল এবং কেবল দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড সাবজেক্ট এখানে হি, তাহলে হি এর জন্য কি হবে? ইজ, এই কারণে আনসারটা হবে ইজ। তারপর দেখো নাইদার শি নর হার সিস্টার্স নো মি, এখানে হার সিস্টার্স হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, সো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হওয়া উচিত নো হওয়া উচিত, এই কারণে এখানে আনসারটা হবে নো। নাইদার রিনি নর সিমি, এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে সিমি, সো সিমির জন্য কি হবে? ইজ হবে। তারপর দেখো রিচ, ব্রেভ, ভার্চুয়াস, এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলোর সামনে যদি দা বসে তাহলে সেটা তখন
ধনী গোষ্ঠীকে বোঝানো হয় অথবা সাহসী যারা তাদেরকে একসাথে বোঝানো হয়, বা ভার্চুয়াস যারা গুণবান তাদেরকে কিন্তু বোঝানো হয়। সো তাদের পরে কিন্তু সর্বদাই ভার্বটা প্লুরাল হয়। সো এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব যে অ্যাডজেক্টিভের সামনে যখন দি বসে তখন সেটি একটি গোষ্ঠীকে বোঝায় এবং সেই গোষ্ঠীর পরে ভার্বটা অবশ্যই সর্বদা প্লুরাল হবে। তাহলে দি রিচ আর হবে এখানে, দ্য ব্রেভ ডিজার্ভ, তারপরে দ্য ভার্চুয়াস আর। সো এইভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এটা MBBS 95 সালে এসছে, 11তম BCS এসছে এবং লাস্টেরটা হচ্ছে MBBS 5 সালে এসছে। পরের পাতায় আসি। এখানে একটা রুল দেখতে পাচ্ছ, ম্যানি অথবা এ গ্রেট ম্যানি অথবা এ নাম্বার অফ অথবা এ লট অফ অথবা লটস অফ, এগুলো সবসময় কিন্তু প্লুরাল সংখ্যা বোঝায়। সে কারণে এদের পরে সর্বদা নাউনটা কিন্তু প্লুরাল হবে এবং নাউন প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও প্লুরাল হবে। আর ম্যানি এটা হচ্ছে অনেকের মধ্যে একটা একটা করে বোঝায়, তো সেই কারণে হচ্ছে এরপরে যে নাউনটা হবে সেই নাউনটা হবে সিঙ্গুলার এবং তারপরে ভার্বটা, নাউনটা যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটাও হবে সিঙ্গুলার। এখানে দেখো, এখানে এ নাম্বার অফ বয়েজ হবে, এ নাম্বার অফ বয়েজ পারফর্ম নাও। এখন যেহেতু বোঝাচ্ছে সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এ নাম্বার অফ বয়েজ জিনিসটা কিন্তু প্লুরাল হবে, নাউনটা যেহেতু প্লুরাল সো এখানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে এ নাম্বার অফ বয়েজ আর পারফর্মিং নাও। ম্যানি স্টুডেন্টস প্রেজেন্ট ইয়েস্টারডে, যেহেতু এটা পাস্ট সো পাস্ট টেন্সে করতে হবে। এখন এখানে কি ওয়াজ হবে না ওয়্যার হবে? যেহেতু এটা নাউনটা প্লুরাল সো ভার্বটা হবে ওয়্যার। ম্যানি স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট ইয়েস্টারডে, অনেক স্টুডেন্ট গতকালকে উপস্থিত ছিল। তারপর দেখো ম্যানি এ স্টুডেন্ট, তারপরে এখানে দেখো ম্যানি এ স্টুডেন্ট, ম্যানি আ স্টুডেন্ট, যেহেতু এখানে ম্যানি নাই এখানে আছে হলো ম্যানি। এরপরে সিঙ্গুলার নাউন অর্থাৎ ভার্বটাও হবে সিঙ্গুলার, এই কারণে এখানে আনসারটা হবে ওয়াজ। 6 নম্বর রুল দেখো, নো অথবা হিয়ার অথবা দেয়ার এরপর যদি আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহৃত হয় তাহলে সেগুলোর পরে ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি এদের পরে প্লুরাল নাউন হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। যেমন নো নিউজ ইজ গুড নিউজ, নো নিউজ, এই যেখানে নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পরে সর্বদা ভার্বটা সিঙ্গুলার হয়। নো নিউজ ইজ গুড নিউজ, আমরা অনেকে ভুল করি যে এখানে এস দেখে আর নিয়ে নিতে পারি, তখন কিন্তু ভুল হবে। নো স্টুডেন্ট, যেহেতু এখানে স্টুডেন্ট আছে মানে এস নাই মানে সিঙ্গুলার, সো এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। নো স্টুডেন্টস, এখানে কিন্তু স্টুডেন্টস এস আছে অর্থাৎ প্লুরাল এটা, তাহলে ভার্বটা হবে প্লুরাল। এখানে ওয়্যার হবে, যেহেতু এটা লাস্ট ক্লাস মানে গতকালকের কথা বলা হচ্ছে এই জন্য এগুলো পাস্টে হচ্ছে। হিয়ার ইয়োর পেন, যেহেতু এখানে ইয়োর পেন একটা কলম নিয়ে কথা বলা হচ্ছে সো এখানে কিন্তু ইজ হবে। আর এখানে বলছে হিয়ার আর ইয়োর পেন্স, এখানে কিন্তু অনেকগুলো কলম নিয়ে বলা হচ্ছে সো এখানে কিন্তু আর হবে আনসারটা। 7 নম্বর রুলটা দেখি, যে সকল বাক্যের সাবজেক্টটা অনেক লম্বা, দীর্ঘ সাবজেক্ট, অনেক লম্বা সাবজেক্ট, এই লম্বা সাবজেক্টে এতগুলো শব্দের মধ্যে থেকে কোন শব্দটার সাথে ভার্ব এগ্রি করবে? উত্তর হচ্ছে এত বড় সাবজেক্ট হলেও ভার্বটা এগ্রি করবে কেবলমাত্র ওই সাবজেক্টের যে হেড ওয়ার্ড সেটির উপরে। এখানে দি কালার অফ হিজ আইজ বলা হচ্ছে, এখানে তার আইজ নিয়ে কথা বলা হয়নি, তার আইজের কালার নিয়ে কথা বলা হচ্ছে। সো তার চোখের রং হচ্ছে নীল, সো এখানে হেড ওয়ার্ড হচ্ছে কালার। দ্য কালার, কালারের পরে কি ইজ হয় না আর হয়? অবশ্যই আর হবে না, এটা হবে হলো ইজ, এই কারণে আনসারটা হবে ইজ। দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু, এখানে কিন্তু অনেকে আইজের পর আইজ দেখে আর করে দিতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে আইজ কিন্তু হেড ওয়ার্ড না, সো এটার সাথে কিন্তু ভার্বের এগ্রিমেন্ট হবে না। এখানে আইজ নিয়ে কথা বলা হয়নি, তো বলা হয়েছে আইজের কালার নিয়ে। যেহেতু কালারের পরে ইজ হয়, কালারের পরে কখনো আর হয় না, সো এখানে ইজ হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস নিয়ে কথা বলা হয়নি, স্টুডেন্টসের নাম্বারটা নিয়ে কথা বলা হয়েছে, সো এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে নাম্বার, নাম্বারের পরে ইজ হয়, নাম্বার আর হয় না। আ লিস্ট অফ ডিশেস, এখানে ডিশেস নিয়ে কথা বলা হয়নি, কথা বলা হয়েছে ডিশেসের লিস্টটা নিয়ে, সো লিস্ট ওয়াজ, লিস্ট যেহেতু সিঙ্গুলার সো এখানে ভার্বটাও হবে সিঙ্গুলার। আ পেয়ার অফ প্যান্টস, এখানে প্যান্টস নিয়ে কথা বলা হয়নি, বলা হয়েছে পেয়ার নিয়ে, সো পেয়ার যেহেতু সিঙ্গুলার সো ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, এখানে সব ফ্রেন্ডস নিয়ে কথা বলা হয়নি, ফ্রেন্ডসদের মধ্যে একজন হচ্ছে ডক্টর, সো এখানে একজনের কথা বলা হচ্ছে, সো এখানে ওয়ানের পরে ইজ হয়। তারপর দেখো ইচ বা এভরির পরে ওয়ান অথবা নান থাকলে তারপরে নাউনটা সিঙ্গুলার হয় এবং ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। আর এভরি অফ, ইচ অফ, অন অফ, নান অফ এগুলোর পরে সর্বদা নাউনটা প্লুরাল হয় এবং ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়।
যেমন দেখো এখানে ইচ স্টুডেন্ট হ্যাজ এ লেটেন্ট ট্যালেন্ট, প্রত্যেক ছাত্রের কিন্তু একটা সুপ্ত প্রতিভা আছে। সো ইচ স্টুডেন্ট একটা করে, এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সো এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি মানে একটা করে বোঝাচ্ছে। সো এখানে একটা করে হয়ে গেলে সিঙ্গেল হয়ে যায়, সো নাউনটা কিন্তু এখানে সিঙ্গুলার, সো ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এস অবশ্যই দিতে হবে এবং ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ দিতে হবে, কারণ এখানে ফ্রেন্ডস নিয়ে কথা বলা হয়নি, ফ্রেন্ডসের মধ্যে একজন যিনি তাকে নিয়ে বলা হচ্ছে, সবাই কিন্তু লয়ার না, ফ্রেন্ডসদের মধ্যে একজন হচ্ছে লয়ার। সো এখানে ওয়ান ইজ আ লয়ার, সো এখানে ওয়ানের জন্য কিন্তু এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে ওয়ান, এই কারণে এখানে ইজ হবে। আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ফ্রেন্ডস দেখে আমরা আর নিয়ে ফেলি, অথবা ইজ যেহেতু নিচ্ছি তার আগে আমরা নিই কি ফ্রেন্ড নিয়ে থাকি, সো এটা করা যাবে না। এখানে কিন্তু এটা প্লুরাল করতেই হবে, কারণ অনেকজনের মধ্যে একজন হয়, যদি এখানে তুমি ফ্রেন্ড দাও এস না দাও তাহলে কিন্তু ভুল হবে। সো এখানে এস দিতে হবে এবং এতগুলো ফ্রেন্ডের মধ্যে একজন কেবল হচ্ছে লয়ার, সো এখানে ওয়ানের জন্য ইজ, আর ফ্রেন্ডস তো হচ্ছে প্লুরাল থাকবেই। অ্যাটলিস্ট অন অফ দ্য স্টুডেন্টস, এই যে এখানে সবগুলো স্টুডেন্টস নিয়ে কথা বলা হয়নি, স্টুডেন্টসদের মধ্যে একজন নিয়ে কথা বলা হচ্ছে, সো ওয়ান গেটস, একজনের জন্য ভার্বটা হবে ওয়ান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বটা হবে গেটস, এস যুক্ত করতে হবে। তারপর দেখো এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নাথিং, এগুলোর পরে সর্বদাই ভার্বটা সিঙ্গুলার হয়ে থাকে, যেমন সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এভরিওয়ান ইজ প্রেজেন্ট, আর প্রেজেন্ট বলা যাবে না, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এখানে হ্যাজ মানে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা বিসিএস পরীক্ষায় এসছে, তো এগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। তারপর দেখো সাবজেক্ট, নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, নির্দিষ্ট পরিমাণ সময়, একটা দেশের নাম, একটা উপন্যাসের নাম, একটা ম্যাগাজিনের নাম, একটা সাবজেক্ট বা বিষয়ের নাম, এই জিনিসগুলোর পরে সর্বদাই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়ে থাকে, যেমন ম্যাথমেটিক্স ইজ আ সাবজেক্ট অফ স্টাডি ইন মাই স্কুল, এটা কিন্তু 18 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা এসছে। তারপর দেখো 10 মাইলস, নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বোঝাচ্ছে বলে এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার নিতে হবে, এখানে প্লুরাল কোনোভাবেই নেওয়া যাবে না। নির্দিষ্ট পরিমাণ সময় বোঝাচ্ছে, সো এখানেও ভার্বটা সিঙ্গুলার হবে। একটা দেশ বোঝাচ্ছে, যদিও এখানে এস দেখে প্লুরাল মনে হতে পারে কিন্তু আসলে দেশটা কিন্তু একটা, সো এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। অ্যারাবিয়ান নাইটস, এটা একটা উপন্যাসের নাম, সো এটাও কিন্তু একটা উপন্যাসের নাম, সো একটা হলে ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য নিউ ইয়র্ক টাইমস, এটাও কিন্তু একটা জিনিস, সো এটা কিন্তু সিঙ্গুলার হবে ভার্বটা। ম্যাথমেটিক্স, এটাও কিন্তু একটা সাবজেক্ট, একটা মাত্র সাবজেক্ট, সো থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, এই জন্য এখানে আনসারটা হবে রিকোয়ার্স। এরপর খুবই গুরুত্বপূর্ণ 11 নম্বর রুল, ফ্র্যাকশনের রুল, অর্থাৎ ভগ্নাংশ থাকে যেরকম বাক্যগুলো, সেগুলো আমরা কিভাবে সলভ করি। দেখো এখানে 1/3 অফ দ্য স্টুডেন্টস, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ভগ্নাংশ যাই থাকুক, ভগ্নাংশের সাথে ভার্বের কোনো এগ্রিমেন্ট নেই। আমি আবারও বলছি, ভগ্নাংশে এর সাথে ভার্বের কোনো এগ্রিমেন্ট নেই। ভগ্নাংশটা কার? ভগ্নাংশটা হচ্ছে স্টুডেন্টসের, এখানে ওয়ার্কের ভগ্নাংশের কথা বলা হয়েছে। সো ভগ্নাংশটা যার, এই যে তোমার ভার্বগুলো আছে ভগ্নাংশ 1/3, 2/3, 3/4, এই সকল ভগ্নাংশগুলোর সাথে ভার্বের কোনো এগ্রিমেন্ট হবে না, এগুলো দেখে বাক্যে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই ভগ্নাংশগুলোর নাউনগুলো কোনগুলো, যেমন স্টুডেন্টস যেহেতু প্লুরাল, সো এখানে ভার্বটা হবে প্লুরাল, আর স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাই ভার্বটা হবে প্লুরাল। এখানে যে 1/3 এটার জন্য কিন্তু প্লুরাল হয়নি, কিংবা 2/3 এটার জন্য কিন্তু প্লুরাল হয়নি, এই প্লুরাল দুইটাই আর হয়েছে। এখানে 1/3 অফ দ্য স্টুডেন্টস এটাও আর, আবার 2/3 অফ দ্য স্টুডেন্টস এটাও আর। এই আর এখানে দুটো আর হওয়ার কারণ হচ্ছে স্টুডেন্টস, অর্থাৎ নাউনটা কিন্তু প্লুরাল, এই কারণেই ভার্বটা প্লুরাল। তারপর দেখো ওয়ার্ক, একটা আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের জন্য ভার্ব কিন্তু সর্বদা সিঙ্গুলার, সো এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। শুধু ভগ্নাংশ নয়, যদি পূর্ণ অংশ বোঝায় তবুও ভার্বটা, এই যে এখানে পূর্বে যে সাবজেক্টটা রয়েছে সেটার উপর নির্ভর করবে। এখানে অল অফ ইটের পরে কি হয়? ডিপেন্ড না ডিপেন্ডস? ইটের পরে নিশ্চয়ই ডিপেন্ডস হয়, সো এখানে আনসারটা হবে ডিপেন্ডস, এস দিতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তবে ভগ্নাংশের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আমরা একটু আগে বললাম যে ভগ্নাংশ এর উপর কিন্তু ভার্বটা নির্ভর করে না, তবে ভগ্নাংশটা যদি 1.5 হয় তাহলে কিন্তু ভার্বটা ভগ্নাংশের উপর নির্ভর করে। এবং 1.5 এটার একটা স্পেসিফিক রুল রয়েছে, 1.5 এর পরে নাউনটা সর্বদা কিন্তু প্লুরাল হবে এবং ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে, অর্থাৎ 1.5 এর পর
প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। সো এটা একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরপর আসি আনকাউন্টেবল নাউনগুলো সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। খুব গুরুত্বপূর্ণ কথা, ফিজিক্স এস দেখে প্লুরাল মনে হতে পারে, কিন্তু আসলে এটি একটি মাত্র সাবজেক্টের নাম, আর এটা কিন্তু আনকাউন্টেবল। ফিজিক্স কি গণনা করা যায়? গণনা করা যায় না। সো এটা আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ম্যাথামেটিক্স একটু আগেই বললাম, এটা রিকোয়ার্স, থার্ড পারসন সিঙ্গুলার, সো এস। নো নিউজ ইজ গুড নিউজ, এটিও একটু আগে বললাম। তারপরে আমরা একটু দেখি কালেকটিভ নাউনগুলো সম্পর্কে। কালেকটিভ নাউন যেমন এখানে আমরা কয়েকটা দিয়েছি, অডিয়েন্স, কমিটি, টিম, গ্রুপ, কাউন্সিল, জুরি, এই ধরনের কিছু কালেকটিভ নাউন রয়েছে যেগুলো কালেকশন বোঝায়। সো এই সকল কালেকটিভ নাউনের পরে সাধারণত ভার্বগুলো সিঙ্গুলার হয়ে থাকে। যেমন দ্য অডিয়েন্স সাপোর্টস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বটা হবে এস যুক্ত করতে হবে। তারপর দেখো দ্য জুরি হ্যাজ না হ্যাভ, জুরি এটা আমরা নর্মালি সিঙ্গুলার চিন্তা করছি, সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা এস যুক্ত হবে। তবে এখানে কথা রয়েছে, সেটি হচ্ছে কালেকটিভ নাউনগুলো যদি একসাথে একত্রিত অবস্থায় বোঝায় তখন কিন্তু সেগুলোতে ভার্বগুলো সিঙ্গুলার হবে। তবে কালেকটিভ নাউন যদি একত্রিত অবস্থায় না বুঝিয়ে সেটা যদি ডিভিশন বোঝায় বা এটা পৃথক হয়ে যাচ্ছে এরকম কিছু বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু পৃথক হয়ে গেলে কিন্তু অনেকজন হয়ে যাচ্ছে বা অনেকগুলো হয়ে যাচ্ছে, তখন কিন্তু জিনিসটা প্লুরাল হয়ে যাচ্ছে। প্লুরাল হয়ে যাওয়ার কারণে তখন ভার্বটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। এখানে যেমন দেখো, দ্য জুরি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, তারা কিন্তু তাদের অপিনিয়নে আলাদা হয়ে গেছে। তো বেশ কয়েকজন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছেন। আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে মানে জিনিসটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, সো ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। এরপর কিছু কালেকটিভ নাউন রয়েছে যেগুলো সর্বদা প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে, যেমন সিজার্স, ট্রাউজার্স, প্লায়ার্স, টংস, গগলস, গ্লাভস, ক্যাটল, পোল্ট্রি, জেন্ট্রি, ক্লার্জি, এলিট, এটসেট্রা। যেমন দ্য ক্যাটল, এরপরে কিন্তু ভার্বটা প্লুরাল হবে। সো এটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো, এটা অনেক ইজি বিষয়। কিছু কিছু কালেকটিভ নাউন রয়েছে যেমন পুলিশ, মেজরিটি, এই ধরনের কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল উভয় ধরনের ভার্বই গ্রহণ করে থাকে। যেমন দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, তুমি ইজও দিতে পারো আরও দিতে পারো। তারপর দেখো ইনফিনিটিভ, জিরান্ট, ভার্বাল নাউন, তারপরে যে কোনো ক্লজ, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এদের পরে ভার্বগুলো সর্বদাই সিঙ্গুলার হবে। যেমন টু আর ইজ হিউম্যান, আর বলা যাবে না, ইজ বলতে হবে। টু আর ইজ হিউম্যান, টু আর হিউম্যান না, এটা হচ্ছে টু আর ইজ হিউম্যান। টেলিং আ লাই ইজ আ গ্রেট সিন, এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। তারপর দেখো ভার্বাল নাউনের পরেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার। দ্যাট ইজ অনেস্ট, এটা কিন্তু একটা ক্লজ, এই ক্লজের পরেও ভার্বটা সিঙ্গুলার। সো এদের পরে ভার্বগুলো সর্বদা সিঙ্গুলার হবে। তারপর দেখো রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে যে রিলেটিভ প্রোনাউনটা থাকে সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে পদটা থাকে বা যে শব্দটা থাকে সেটি অনুযায়ী কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা কি হবে সেটি কিন্তু তার পূর্বের অ্যান্টিসিডেন্ট বলা হয় এটাকে, অর্থাৎ পূর্বপদ। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে শব্দটা থাকবে সেটির উপর ভিত্তি করে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা হবে। এখানে হু এর পরে বি, এখানে কি অ্যাম ইজ আর হবে, কোনটা হবে? ইউ এরপরে কি হয়? আর হয়, এখানে আনসারটা হবে আর। তারপর দেখো এখানে এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজের পরে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? অবশ্যই হ্যাভ হয়, সো এখানে আনসারটা হবে হ্যাভ, যেহেতু এটা হু এর অ্যান্টিসিডেন্ট অর্থাৎ হু এর পূর্বপদ। আর এখানে ইউ হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট অর্থাৎ ইউ হচ্ছে হু এর পূর্বপদ। রুল 16-এ আসি। ম্যানি, বোথ, ফিউ, ফিউয়ার, সাম, সেভারাল, আদার, দ্য রেস্ট, এগুলোর পর কিন্তু সর্বদা প্লুরাল নাউন হবে এবং ভার্বটাও কিন্তু সে কারণে প্লুরাল হবে। যেমন বোথ বয়েজ, এখানে কিন্তু উভয় বালক অর্থাৎ দুইজনকে কিন্তু বোঝানো হচ্ছে, সো দুইজন হলে কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে। সেভারাল পেশেন্টস, এখানে কিন্তু হ্যাভ হবে, হ্যাজ হবে না। এরপর দেখো দ্য ক্রিমিনাল অ্যারেস্ট লাস্ট নাইট, ক্রিমিনাল নিজে কিন্তু অ্যারেস্ট করেনি, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সো এইরকম কিছু বিষয় থাকবে যেখানে প্যাসিভ সেন্স কাজ করে, সেক্ষেত্রে ভার্বটা কিন্তু আমাদের প্যাসিভ করে ফেলতে হয়। যেমন দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট, ক্রিমিনালটিকে গতকাল রাত্রে অ্যারেস্ট করা হয়েছিল। তুমি যদি এখন দ্য ওয়াজ বাদ দিয়ে, তাহলে কি হবে যে ক্রিমিনাল নিজেই অ্যারেস্ট করেছিল? তা কিন্তু না, ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর দেখো দ্য পার্সন ইজ সেড টু হ্যাভ বিন, টু হ্যাভ বিন, এটা হচ্ছে তোমার পারফেক্ট ইনফিনিটিভ।
তারপর দেখো দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ফাউন্ড ইন 1921। ইউনিভার্সিটি তো নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, ওটাকে তো প্রতিষ্ঠিত করা হয়। সো এটা কিন্তু সেন্সটা প্যাসিভ, সো এখানে কিন্তু ভার্বটা প্যাসিভ করতে হবে। ওয়াজ ফাউন্ডেড ইন 1921, 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর দেখো ইন্টারোগেটিভ যে বাক্যগুলো রয়েছে, ইন্টারোগেটিভ বাক্যগুলোর যে অক্সিলারি ভার্বটা থাকে তারপরে নেক্সট যে ভার্বটা সেটা নর্মালি যেভাবে থাকে সেভাবেই থাকবে এটা। যেমন ওয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, যেহেতু এখানে হ্যাভ আছে সো ভার্বটা হ্যাভের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইউ এর জন্য হ্যাভ, সো এখানে কিন্তু হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি এটি কেন করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খুবই সিম্পল বিষয়। এরপর লাস্ট রুলে চলে আসি, কজেটিভ ভার্বের নিয়ম। কজেটিভ ভার্ব কি জিনিস সেটি আগে জানা দরকার। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে কি? যেটা অন্যের উপর প্রযোজনা করা হয়। যেমন ইট হচ্ছে নিজে খাওয়া, আর যখন তুমি এটা অন্যের উপর প্রযোজনা করবা, অর্থাৎ হচ্ছে অন্যকে খাওয়ানো বোঝানো হবে, তখন সেটি হবে এই ভার্বটির কজেটিভ ভার্ব। যেমন ইটের কজেটিভ ভার্ব হচ্ছে ফিড, নিজে খাওয়া হচ্ছে ইট, অন্যকে খাওয়ানো হচ্ছে ফিড। নিজে চোষা এটা হচ্ছে সাক, অন্যকে চোষানো হচ্ছে সাকল। নিজে পান করা হচ্ছে ড্রিঙ্ক, অন্যকে পান করানো হচ্ছে ড্রেঞ্চ। নিজে জানা হচ্ছে নো, অন্যকে জানানো হচ্ছে ইনফর্ম। নিজে ডুবে যাচ্ছ তুমি পানিতে, এটাকে বলা হয় ডাইভ। আর অন্যকে ধরে ডুবিয়ে দিচ্ছ এটাকে বলা হয় ডিপ। নিজে উঠছো এটা হচ্ছে রাইজ, অন্যকে উঠাচ্ছ বা অন্য কিছুকে উঠাচ্ছ সেটা হচ্ছে রেইজ। সি নিজে দেখা, শো অন্যকে দেখানো, লার্ন নিজে শেখা, টিচ অন্যকে শেখানো, ফল নিজেই পতিত হওয়া, ফেল অন্যকে ফেলে দেওয়া বা পতিত করানো, রিমেম্বার নিজেই স্মরণ করা, রিমাইন্ড অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। তো এই ভার্বগুলোর কিন্তু পজিটিভ ভার্ব এগুলো দেখলাম, মানে এই জিনিসগুলো অন্যের উপরে করিয়ে নেওয়া বোঝানো হচ্ছে। যখন অন্যের উপরে করিয়ে নেওয়া বোঝানো হয় তখন এইটাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। তো নর্মালি দেখো এখানে কিছু ভার্ব আমরা দেখলাম যেগুলোর প্রযোজক ক্রিয়া বা কজেটিভ ভার্ব কিন্তু রয়েছে, কিন্তু ইংরেজি ভাষায় অনেক অনেক ভার্ব রয়েছে, সবগুলোর কিন্তু কজেটিভ ভার্ব নাই। সো সেগুলো যদি আমি অন্যের উপরে করিয়ে নেওয়া বোঝাতে চাই, যেমন ধরো চুল কাটা, এবং আরেকটা হচ্ছে চুল কাটানো। তো কাটার ইংলিশ হচ্ছে কাট ভার্ব, তো কাটানোর ইংলিশ কি সেটা কিন্তু নাই। সো এরকম আবার ধরো গাড়ি মেরামত করিয়ে নেওয়া, তো মেরামত করা হচ্ছে মেন্ট, কিন্তু মেরামত করিয়ে নেওয়া সেটার তো ভার্ব নাই, পজিটিভ ভার্ব নাই। তাহলে এখানে দেখলে তোমরা যে এই ভার্বগুলোর পজিটিভ ভার্ব থাকলেও এর বাইরে যে অন্যান্য ভার্বগুলো আছে সেগুলো কিন্তু পজিটিভ ভার্ব নাই। সেগুলোকে যদি আমি অন্যের উপর করিয়ে নেওয়া বোঝাতে চাই তখন কিন্তু আমাকে পজিটিভ করতে হবে, এবং পজিটিভ করা যায় বিশেষ কিছু নিয়মে। সেক্ষেত্রে আমাদের 5টা ভার্বের হেল্প নিতে হয়। হেল্প, মেক, লেট, হ্যাভ, গেট, এই 5টা ভার্বের হেল্প নিতে হয়। এগুলোর সাহায্যে পজিটিভ করার নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা এই 4টা মনে রাখার চেষ্টা করব। হেল্প, মেক, লেট, এরপর নেক্সট যে ভার্বটাকে আমরা পজিটিভ করতে চাই সেই ভার্বটাকে একদম বেস ফর্মে রাখতে হবে। আমি একটু পরে উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হবে। তারপরে যদি হ্যাভ ভার্ব হয়, তারপরে যদি ব্যক্তিকে দিয়ে করিয়ে নেওয়া বোঝানো হয়, তখন সেক্ষেত্রে যেই ভার্বটা করিয়ে নেওয়া বোঝাবো তার বেস ফর্ম দিতে হবে। আর যদি কোনো বস্তুকে করিয়ে নেওয়া বোঝানো হয় তখন সেক্ষেত্রে ভার্বটার পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম ব্যবহার করতে হবে। আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি। গেটের পর যদি কোনো ব্যক্তিকে দিয়ে করিয়ে নেওয়া বোঝানো হয় তখন কিন্তু 2+ ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ ইনফিনিটিভ হবে। আর যদি কোনো বস্তুকে করিয়ে নেওয়া বোঝানো হয় তখন সেক্ষেত্রে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমি উদাহরণ দিয়ে এখন ক্লিয়ার করছি বিষয়টা। এখানে দেখো, শি হেল্পড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে সাহায্য করেছিল। সো এখানে হেল্প মি, হেল্পের পরে মাথায় রাখবা যে হেল্প, মেক, লেট এদের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। সো হেল্পের পর নেক্সট যে ভার্বটা আসবে সেটা একদম বেস ফর্মে হবে। শি হেল্পড মি ডু দ্য ওয়ার্ক, সে আমার কাজটি করতে সাহায্য করেছিল। সেখানে আমরা অনেকেই ভুল করে শি হেল্পড মি টু ডু দ্য ওয়ার্ক নেওয়ার চেষ্টা করি, এই ডুয়ের আগে একটা টু নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু করা যাবে না। এগুলো বেয়ার ইনফিনিটিভের ভার্ব, তো এগুলোর পরে একদম ভার্বের বেস ফর্ম হবে। তারপর দেখো, তাহলে নিজে করা এটা হচ্ছে ডু, আর অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে টু হেল্প সামওয়ান ডু। বুঝতে পেরেছি কি? তারপর দেখো, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স লিসেন টু হিম পেশেন্টলি, এই যে মেক আছে, মেকের পরে দেখো নেক্সট যে ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম হবে। সো এখানে আনসারটা হবে বেস ফর্ম লিসেন, যেখানে এখানে আমরা ডু বললাম। আমরা দেখালাম হেল্প, তারপরে মেক, এখন আমরা একটু লেট দিয়ে দেখাই। যেমন মাই ফাদার উইল নট লেট মি গো আউটসাইড, আমার বাবা আমাকে বাইরে যেতে দিবে না। সো এখানে লেট আছে, লেটের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা একদম বেস ফর্মে বসবে। তাহলে হেল্প, মেক, লেট এদের পরে ভার্বের বেস ফর্ম। তারপর দেখো হ্যাভ দিয়ে দেখাচ্ছি দুইটা, একটা ব্যক্তি দিয়ে একটা বস্তু দিয়ে। যেমন
আই হ্যাড হিম সুইপ দ্য ফ্লোর, আমি তাকে দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম ফ্লোরটি। তাহলে দেখো এখানে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ, ধরে নাও এখানে হ্যাভের পর ব্যক্তি, হিম কিন্তু ব্যক্তি, তাহলে হ্যাভের পরে যদি ব্যক্তি হয় তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম, সো এখানে আনসারটা হবে সুইপ, অর্থাৎ সুইপের বেস ফর্ম সুইপ। তারপর দেখো আই হ্যাড দ্য ফ্লোর সুইপড, আমি মেঝেটি ঝাড়ু দিয়ে নিলাম। সো এখানে হ্যাভ ভার্ব থেকে পাস্ট পার্টিসিপল হয়েছে, যাই হোক এটা হ্যাভ যদি ধরি, তারপরে কিন্তু দ্য ফ্লোর, এটা কিন্তু ব্যক্তি না, এটা কিন্তু বস্তু। সো হ্যাভের পরে বস্তু হলে কি হবে, V3 হবে, তাহলে এখানে সুইপের পাস্ট পার্টিসিপল হবে সুইপড। এখানে এখানে এই কারণে আনসারটা হবে হলো সুইপড। তারপর দেখো আই গট দ্য ম্যান রিপেয়ার মাই কার, আমি মানুষটিকে আমার কারটি হচ্ছে মেরামত করিয়ে নিলাম। এখানে দেখো গেটের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে টু প্লাস ওয়ার বেস ফর্ম, সো এখানে আনসারটা হবে আই গেট দ্য ম্যান টু রিপেয়ার মাই কার। নেক্সট গেটের পর ব্যক্তি না থাকে যদি বস্তু থাকে তখন V3 হবে, যেমন দেখো এখানে আই গট মাই কার রিপেয়ার, গেটের পর দেখো এখানে মাই কার, এখানে আমার কথা বলা হয়নি, আমার গাড়িটির কথা বলা হয়েছে। সো গাড়ি কি বস্তু, সো বস্তু হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এই কারণে এখানে আনসারটা হবে রিপেয়ার্ড। আই গট মাই কার রিপেয়ার্ড, আমি আমার কার মেরামত করিয়ে নিলাম। আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, আমি কম্পিউটারটা নিজেই মেরামত করতে পারিনি। সো আই হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ড, ডিড ইট মেন্ড, হ্যাড মেন্ডেড। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটাই হচ্ছে যে তুমি যদি হ্যাড নাও, প্রথম কথা হলো এখানে ডিড হবে না, কারণ ডিড কখনো পজিটিভ ভার্ব হয় না। সো হ্যাড তিনটা অপশন রয়েছে, হ্যাডের পরে তুমি বস্তু নিতে চাচ্ছ, হ্যাডের পরে ইট, এখানে তো সাবজেক্টই নেই, তাহলে এই আনসারটা কিন্তু হচ্ছে না। আর এখানে কিন্তু ডিড দিয়ে সম্ভব না, তবে হ্যাড ইট মেন্ডেড নাকি হ্যাড ইট মেন্ড। দেখো হ্যাভের পর কিন্তু বস্তু থাকলে V3 ফর্ম হবে, সো এখানে মেন্ডের কিন্তু পাস্ট পার্টিসিপলটা মেন্ডেড, এই কারণে এখানে আনসারটা হবে হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ডেড। ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।